होने लगे देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভ্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তবে লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে আগে ভিডিও বানানোর জন্য। সকালবেলা উঠেই কিন্তু আজকে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি, তবে তার আগে বাবুকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। বাবুকে রেডি করতে যেহেতু আমাকে ওকে সময়টা প্রায় 1 ঘন্টার মতো দিতে হয়, সেজন্য আমি বেশি ভিডিও করার সময়টা আর পাই না সকালে। তো বাবু জাস্ট স্কুলে গেল, আর আমি যেহেতু এখন বিকালে গাছে পানিটা দিচ্ছি না, সেজন্য সকালবেলাতেই দিয়ে দিই। তো গাছে পানি টানি দিয়ে না কদিন ধরে আমি বেডশিটটা 2-3 দিন আগে দিয়ে তুলবো করছি, সময় আর তেমনভাবে পাচ্ছি না, আর হচ্ছেও না। তো আজকে ভেবেছি আগে আমি বেডশিটটা চেঞ্জ করি, তারপর কিন্তু বাকি কাজটা স্টার্ট করব। 1 সপ্তাহ বেশি হয়ে গেছে এই বেডশিটটা কিন্তু বেছানো ছিল, আর যখন বেছানো ছিল না তখন মনে হচ্ছিল নোংরা হয়নি, তবে যখন নিচে নামালাম তখন যেন মনে হচ্ছে হ্যাঁ ভালোই নোংরা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো এখানে আমি একটা নর্মালি বেডশিট নিয়ে নিয়েছি, আর একটা বেডরুমের লুক চেঞ্জ করতে কিন্তু একটা বেডশিটই যথেষ্ট। তো আমি বেসিক্যালি অনেক রকমেরই বেডশিট কিনে রেখেছি, তবে নর্মালি আমি কোনো দামি বেডশিট কিনি না, যেহেতু আমি সপ্তাহে একটা করে চেঞ্জ করার চেষ্টা করি, আর আমি একটু নতুন রাখার চেষ্টা করি, যাতে রুমটার পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। দেখবে এটা খেয়াল করে, বেডশিট যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ করা হয় তাতে কিন্তু রুমটার একটা দেখতেও সুন্দর লাগে, আর একটা কালার কমিউনিকেশনও চেঞ্জ হয়ে যায় সঙ্গে সঙ্গে, তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এই দেখো, যেমন এর আগে কিন্তু পিঙ্ক ছিল, এখন কিন্তু আমি হোয়াইট করে দিয়েছি, তো এখন ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বেডশিট সবসময় হালকা কালারের নিলে ভালো, বেশ হালকা কালারের নেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু ঘরের লুকটা আরও বেশি সুন্দর লাগে। তো দেখো এখন কতটা সুন্দর লাগছে না, আর আমার হালকা কালারের বেশ ভালো লাগে। তবে আমি যে আগে পিঙ্ক কালারটা নিয়েছিলাম ওটা কিন্তু আমি আমার পছন্দের নিয়েছিলাম না, ওটা রাজা পছন্দ করেছিল, তো সেই জন্য আমি নিয়েছিলাম। তো আমার সবসময় পছন্দ হয় একটু হালকা কালারের মধ্যে, তো হালকা কালারের বেডশিট পুরো ঘরের লুকটাই চেঞ্জ করে দেয়। তো এখন দেখো কত সুন্দর লাগছে না দেখতে। যাক, আমি কিন্তু বেডশিটটা চেঞ্জ করার পরে রুমটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। একদম কিন্তু ভোর সকালে একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, যেটা কিন্তু আমরা ফজরের নামাজ পড়ার সময় করি, কারণ বাসি ঘরে নামাজ পড়তে নেই, তো তখন কিন্তু একবার হয়ে গেছে। আবার কিন্তু সকালবেলা উঠে আমি ভালো করে সোফার নিচে থেকে বার করে নোংরাগুলো ক্লিন করে নিলাম। তো আমি একদম কিন্তু চলে এসেছি দুপুরবেলা, দুপুর এখন না, ওই বিকাল 4টে বাজে। দুপুরবেলাটায় জহরের নামাজটা পড়ে একটু শুয়ে পড়ি, তারপরে শুয়ে উঠে এই কিচেনে আসতে হয়। তবে ওই 5টা থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত কিচেনে থাকতে হয়। 9টা না হলেও আমি কিন্তু এই বিকাল টাইমটাতে রান্নাটা কমপ্লিট করি না, আমি ওই ইফতারির পরে রান্নাটা করি। আজকে যেহেতু বাড়িতে মেহমান আসবে, সেজন্য একটু বেশিই কিছু রান্না হচ্ছে। এখানে আমি ওই KFCর কিছু চিকেন আবারও বানিয়ে নিয়েছি আজকে, কারণ কালকেরটা খুব ভালো লেগেছিল খেতে, সেজন্য আবার আজকে একটু বানালাম। যেহেতু ওই মেহমান আসবে, সেজন্য ভাবলাম চলো বাড়িতে যেহেতু চিকেন আছে তাহলে আবারও এটাই বানিয়ে নিই। সাথে এখানে কিন্তু আলুর চিপস কিছু করে নিয়েছিলাম, আর সেম জিনিসটা কিন্তু আমি 2 দিন আগেও বানিয়েছিলাম, তো আমার ভালো লেগেছিলো বলে সেই জন্য ভাবলাম এটাই করি, এটাই ভালো লাগবে খেতে। আর এখানে কিন্তু আমি চিজ বল করে নিয়েছিলাম, তবে বল আমি রাখিনি, এটাকে কাবাবের মতো করে দিয়েছিলাম, যেটা চিকেন চিজ কাবাব আছে, তো এটাও খেতে বেশ ভালো লাগে। আর এই যে এখন কিন্তু সবাই ইফতারির সময় হয়ে গেছে, রেডি করে নিয়েছি। আর আজকে কোনো টেবিলে বসছি না, সবাই বললো আজকে সোফায় বসবো। টেবিলে বসলে একটু কমফোর্টেবল হয় না নাকি, সোফায় বসলে একটু ভালোভাবে হাত পা বিছিয়ে খাওয়া যায়। এই যে সবাই বসে পড়েছি, তো এসেছে বাড়িতে দিদিরা আসলো, আর মাকে ভেতরে দিলাম, মা ভেতরে বসে খাচ্ছে। এখন আজানটা হয়ে গেছে, ইফতারিটাও আমরা সবাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ। 18টা রোজা কমপ্লিট হয়ে গেল। এই দিন কিন্তু 18টা রোজা ছিল, আর এখন কিন্তু আমাদের রান্নাবান্নার পালা। আর দিদি এইদিকে একটু মাংসটা কষছিল, আর আমি ওইদিকে বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিলাম। আজকের রান্না হচ্ছে চিকেন কষা ঠিক বলবো না, তবে চিকেনে আলুও দিচ্ছি, আর আলু বিনা আমাকে যেন ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে বাঁধাকপি আলু মাংস। আজকের জন্য কিন্তু এতটাই রান্না করছি। আর বেকার এখন রোজা রাখে না, কেউ বেশি সবজি খেতেই চায় না, আর আমি সেই জন্য জাস্ট বিফটাই করলাম আর চিকেনটা করলাম।
করলাম। তো বিফটা একটু অল্প ছিল বলে সেই জন্য কিন্তু 2 রকমের করলাম। আর এখানে আমি বাসন টাসনগুলো সব কিছু ধুয়ে নিয়েছি আর কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু চিপস বানানো হয়েছিল আলুর, ওই যে নিচে কিন্তু পড়ে গেছে। আর এখানে না একটু আরমানও বানাচ্ছিল, সেটা কিন্তু আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আর ওই একটু ফেলে দিয়েছিল, সেটা এখন পরিষ্কার করা যাবে না, কারণ এটা যেহেতু কাঁচেরে আছে না, আমি গরমেতে না পানি দিয়ে ধোবো না, জাস্ট একটা মানে শুকনো কাপড় দিয়ে আমি এখন ক্লিন করে নিয়েছি। ভেবেছি ওটা কালকে ভালো করে জালি দিয়ে ঘষে ওঠাতে হবে। তো এখানে আমরা এখন খাওয়ার সময় হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আজকে না মানে রান্নাটা হয়ে গেছে আর ভাতটা বসাতেই ভুলে গিয়েছিলাম গল্প করতে করতে। একবার মাথায় এসেছিল, আমার যেহেতু এগুলো বড় হাঁড়ি ওপরে তোলা থাকে, তো আর পারতে ভুলে গিয়েছিলাম, আর সেই জন্য না ভাতটা বসাতেও ভুলে গিয়েছিলাম। এবার রান্নাটা হয়ে যখন খেতে যাচ্ছিলাম তখন দেখছি ভাতই আমার রান্না হয়নি। মানে নিজের ওপরে এত হাসি আসছিল তখন, কি বলবো। দিদি যখন ভাত বার করতে গিয়ে বলছে ভাত কোথায়, আমি বলছি আরে ভাতই তো বসানো হয়নি। তো আমার যেহেতু চালটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি বললাম দাঁড়াও 10 থেকে 15 মিনিট সময় দাও, এক্ষুনি আমি ভাত বসিয়ে দিচ্ছি, হয়ে যাবে। তো জাস্ট হয়েও গেল। আর এই যে গরম গরম ভাত নিয়ে সবাই বসে পড়েছি। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই জানিও, আর কমেন্ট লাইক করতে কিন্তু ভুলো না। এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো অনেক ভালো লেগেছে। তো আমি চাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা এইভাবেই আমার পাশে থেকো। টাটা।